আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরের কাছের প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক নিবেদিত হক কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব রমজানের সময় ব্যবস্থাপনা নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইসলাম সময়ের গুরুত্ব দিয়ে একটি সূরাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যার নাম হচ্ছে আসর, যুগ বা সময়। ওয়াল আসর, সময়ের শপথ। সালাতের ক্ষেত্রে বলা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে সালাত ফরজ করা হলো মুমিনদের জন্যে। সুতরাং ফজরের সালাত জোহরে আদায় করলে হবে না, জোহরের সালাত মাগরিবে আদায় করলে হয় না, ইশার সালাত তাহাজ্জুদ পার করে এরপরে ফজরের ভেতরে ঢুকিয়ে আদায় করলে হবে না। তদ্রূপ রমজানের জন্যও একটি নির্ধারিত সময় রয়েছে। আতিম্মুস সিয়াম ইলাল লাইল, বলা হয়েছে রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। এই যে সিয়ামের শুরু এবং সমাপ্তির একটি সীমারেখা দেয়া, সময়ের সাথে বেঁধে দেয়া, এর দ্বারা বোঝা যায় যে সময়ানুবর্তিতা বা সময়ের আনুগত্য করা, সময়ের দিকে খেয়াল রাখা, সময়ের কাজ সময়ে করা, এই বিষয়গুলো পার্থিব বিষয় হলেও এটি দিনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ দিন দুনিয়াকে একাকার করে মানুষদের দৈনন্দিন জীবন, পার্থিব জীবনকে সুন্দর করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সে কারণে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে হয়। 1 মিনিট আগে হলেও এই সিয়াম হবে না। যদি 1 মিনিট আগে ইফতার করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সময় ব্যবস্থাপনাটা এখানে অতি গুরুত্বপূর্ণ, এবং এই সময় লঙ্ঘন করলে সিয়াম কবুল হওয়া তো দূরের কথা, রমজানের হক আদায় হওয়া তো দূরের কথা, উল্টো কবিরা গুনাহ হবে, মানুষ জাহান্নামের উপযুক্ত হবে। সে কারণে রমজানের ভেতর থেকে আমাদের সময়ানুবর্তিতা শিখে নেওয়া এবং রমজানকে কাজে লাগানো এটা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই প্রচুর ইবাদত করতেন, তবে রমজান আসলে তিনি এই ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি বলা হয়েছে কার রিহিল মুরসালা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান প্রবাহমান বাতাসের মতো বেড়ে যেত, এত বেশি হতো। তো এই ইবাদতের মাসে আমাদেরকে আমাদের সময়ানুবর্তিতা বা সময়ের কাজ সময়ে করার যে ব্যাপারটি, সেটি আমাদের এখান থেকে শিখতে হবে এবং জীবনের ভিতরে প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, আমরা খেয়াল করলে দেখব যে সাহারির একটি নির্ধারিত সময় আছে, ইফতারির একটি নির্ধারিত সময় আছে, সালাতের একটি নির্ধারিত সময় আছে, কিয়ামুল লাইল, বিশেষ করে কিয়ামের তারাবির অংশের জন্য একটি সময় বেঁধে দেয়া আছে। তো এভাবে আমরা দেখতে পাই যে সিয়ামটি পালন করব কিভাবে, সময় বেঁধে দেয়া আছে। তো এই সবগুলো বিষয়ের দিক খেয়াল করলে সময় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ের ভিতর থেকে আমরা যদি একটি শৃঙ্খলার ভিতরে আসতে না পারি, তাহলে জীবনে বারংবার রমজান আসবে যাবে, কিন্তু আসলে আমাদের জীবনে শৃঙ্খলা ফিরবে না, সময়ানুবর্তিতা আসবে না। সে কারণে আসুন আমরা সময়ের কাজ কিভাবে সময়ে করা যায়, অথবা সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, সেটা আমরা একটু নিজেদেরকে সেভাবে একটু প্রস্তুত করে নেই। হাদিস শরীফে বলা হয়েছে শাহরু রমাদান হুয়া শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। অতএব রমজান মাসে আল্লাহকে সময় দেওয়া এটাই মেইন কাজ, এটাই প্রধান কাজ। সেই আল্লাহকে আমরা কিভাবে সময় দিতে পারি সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। রমজান মাসের ভিতরে আমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এই সিয়ামটি আমরা কিভাবে পালন করব, আমি শুরুতেই বলে নেই। রমজান মাস রোজা যেদিন শুরু হবে সেদিন আসলে রোজা দিয়ে শুরু হয় না, শুরু হয় তারাবির বা কিয়ামুল লাইল দিয়ে। অতএব রাতে এই কিয়ামুল লাইল প্রথম যে আসতেছে, এটা 11 মাসের অভ্যাসের বিপরীত একটি কাজ। অর্থাৎ 11 মাসের ভিতরে চর্চা করা হয়নি এমন একটি নতুন কাজ। পরের দিন আসবে সিয়াম পালন করা, সারাদিন না খেয়ে থাকা, যেটা নফল সিয়াম পালন না করলে 11 মাসে কারোর জীবনে একবারও আসে না। অতএব এই সিয়াম এবং কিয়াম তথা তারাবি, এই দুটোকে ঠিক রাখার জন্যে আমাদের যদি রমজানের আগের দিন একটু ঘুমিয়ে নিতে হয়, বিশ্রাম করতে হয়, আমরা যেন সেই বিশ্রামটি করি। ইভেন যদি কোনো কারণে আমাদের
কোনো রমজানের কোনো এক রাত রাত জাগরণ হয়ে যায় বা কষ্ট ক্লান্তি অনিয়মিতভাবে অনিচ্ছা সত্ত্বেও বেশি পড়ে যায়, তাহলে দিনের বেলায় যদিও অতিরিক্ত ঘুমানো এটি সিয়ামের জন্য মাকরু, কিন্তু ফরজ সিয়ামকে সুন্নাতে মুআক্কাদা তারাবিকে ঠিক রাখার জন্য আমরা দিনের বেলায় দরকার হলে জরুরি হলে কিছুটা ঘুমিয়ে নিতে পারি। এটা হলো ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো তারাবির জন্য একটি বিশ্রাম দরকার হয়। আমরা যখন ইফতার করব এবং যখন সাহারি করব, এই সাহারি এবং ইফতারের ভিতরে আমাদের অনেক সমস্যার সমাধান আছে। আমরা ইফতার বাদ দিয়ে যদি সাহারির কথাই ধরি, সাহারির উপর নির্ভর করবে পরবর্তী দিনের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এর ভিতরে বরকত রয়েছে। যদি একটি খেজুর দিয়ে হয়, এক গ্লাস পানি দিয়েও হয়, তারপরেও সাহারি গ্রহণ করলে রোজাটা বা দিনের সিয়ামটা ঠিকভাবে পালন করা যায়। আর যারা পরিপূর্ণ সাহারি আমরা গ্রহণ করছি, তাদেরকে খেয়াল করা দরকার যে সারাদিন আমাকে না খেয়ে থাকতে হবে। আমি পানি থেকে, খাদ্য থেকে, পানীয় থেকে আলাদা থাকব। অতএব আমার শরীরটি ঠিক রেখে ইবাদতের পরিবেশ বজায় রাখার জন্যে সাহারির ভিতরে যদি অনেক ঝাল, ঝোল, অতিরিক্ত খাদ্য গ্রহণ করা হয়, তাহলে সিয়াম ঠিকভাবে পালন করা যায় না। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং অভিজ্ঞতার দ্বারাও আমরা প্রমাণ পাই যে সাহারিতে প্রচুর পরিমাণ খাবার খেলে দিনের রোজায় কষ্ট কম হবে, আসলে তা ঘটে না। পরিমিত আহার গ্রহণ করা এবং পর্যাপ্ত পানি পান করা, এবং সেই পানি পানের ক্ষেত্রেও দেখা গেছে অনেক খাবার খেয়ে প্রচুর পরিমাণ পানি পান করলে দিনের বেলায় তৃষ্ণার কষ্ট বেশি হয়। এটা অভিজ্ঞতা যে কেউ পরীক্ষা করে দেখতে পারে। অতএব খাদ্য পরিমিত গ্রহণ করব এবং খাদ্যের উপযোগী পানি, অতিরিক্ত কষ্ট করে প্রচুর পানি খাওয়ার এটি দরকার নেই। বরং রমজানের ভিতরে ইফতারের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত বেশি পানি পান করা দরকার। তাতে শরীরের বেসিক ঘাটতি যেমন পূরণ হবে, তদ্রূপ ইবাদতের পরিবেশ বজায় থাকবে। সে কারণে আমরা সাহারির খাবারটি এটা বা মেনু নির্ধারণ করা, এটা একটা পরিকল্পনার আওতায় আমার অভ্যাস, আমার রুচি, আমার স্বাস্থ্যের চাহিদা ইত্যাদি বজায় রেখে এটি করতে হবে এবং পরিমাণ মতো করতে হবে, অতিরিক্ত করলে হবে না। এবং এই ঝাল ঝোল এড়াতে গিয়ে দুধ ভাতের আশ্রয় নেওয়া যেতে পারে, কলা দিয়ে খাবার খাওয়া যেতে পারে। কারোর ক্ষেত্রে যদি এরকম পান্তা ভাত খেয়েও স্বস্তি পায়, তাহলে সেটা সে করতে পারে। এটি হলো আমাদের একটি খেয়াল করবার বিষয়। আর একটি হলো সাহারি এবং ফজর। আমরা অনেক সময় সাহারিকে ফজরের ভিতর, সুবহে সাদেকের ভিতর ঢুকিয়ে দেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে ভাগে ঘুম থেকে উঠতেন। তাহাজ্জুদ এবং শেষ রাতের ইবাদত শেষ করে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি গ্রহণ করতেন এবং সাহারির পরে ফজর পর্যন্ত যে ব্রেকিং আওয়ার থাকে, সেই সময়টা হাদিসের ভিতর বলা হয়েছে যে সাহারি গ্রহণ থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত ধীরস্থির, মানে মোটামুটি গতিতে 50 আয়াত পড়া যায়, এতটুকু পরিমাণ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে রাখতেন। অতএব এত শেষ সময়ে এতটা ফজর ঠেকিয়ে সাহারি গ্রহণ করা যাবে না, যাতে রোজাই নষ্ট হয়ে যায় কিংবা রোজা সন্দেহের ভিতর পড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরবিক ইলা মা লা ইউরবিক। যে জিনিস তোমার ভিতরে সন্দেহ বা দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সৃষ্টি করে, সেই জিনিস থেকে সন্দেহমুক্ত জিনিসের দিকে যাও। অতএব সাহারির মেনু বাছাই এবং সময়, এটি আমাদের খুব করে খেয়াল রাখতে হবে। এবার আসুন দিনের বেলায় রোজা রাখার ক্ষেত্রে আমাদের কিছু পালনীয় বিষয়। আমরা যখন ফজরের সালাত আদায় করব, ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলে দিনের কাজ বা অন্যান্য রুটিন এটি সহজ হয়ে যাবে। অতএব ফজরের পর যাদের শরীর খুব সহনশীল নয়, তাদেরকে অবশ্যই কিছুটা আরাম, বিশ্রাম, ঘুম এটি দিতে হবে। তারপরে ঘুম ভেঙে আমরা ইশরাকের সালাতটি আদায় করতে পারি। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, বিভিন্ন সংখ্যা রয়েছে। চাশতের নামাজ বা দুহার নামাজ হিসেবে যদি 10-11টার দিকে কেউ পড়তে চায় পড়তে পারে, অথবা শুধু ইশরাক দিয়ে ইক্তেফা করলে সেটিও করতে পারে। তো এই ইশরাকের সালাতের অনেক ফজিলত। কাহাজ্জাতিন ওয়া আমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময় যদি ইশরাকের সালাত কেউ আদায় করে, তাহলে সে পরিপূর্ণ 1 হজ 1 ওমরা, পরিপূর্ণ 1 হজ 1 ওমরা, পরিপূর্ণ 1 হজ 1 ওমরার সওয়াব তার আমলনামায় দেয়া হবে। আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে রমজান মাসের সামান্য একটা নেক আমল, একটা সামান্য নফল আমল, এটা অন্য মাসের ফরজের সমান সওয়াব বা মর্যাদা রাখে।
তদ্রূপ রমজানের একটি ফরজ অন্য মাসের ৭০ ফরজের সমকক্ষতা রাখে। তো এই যে গনিমাত বা এই যে সময়ের অপরিমেয় মূল্য, এটা যদি আমরা দিতে না পারি তাহলে হবে না। সেই মূল্য দিতে গিয়ে দিনটা শুরু করতে হবে ইশরাকের সালাত দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে ২ রাকাত সালাত আদায় করবে, সারা দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে যথেষ্ট হয়ে যাবেন। অর্থাৎ তার যাবতীয় জিম্মা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। এর দ্বারা আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি যে এই দিনের ভিতরে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সে আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় মারা গেল। আল্লাহর জিম্মায় নিজেকে তুলে দেওয়ার পর সেই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে বা জাহান্নামের উপযুক্ত হয়ে মারা যাবে, এটা আসলে আল্লাহর প্রতি এই কুধারণা রাখা উচিত নয়। তাহলে ইশরাকের সালাত, কোরআন তেলাওয়াতের অভ্যাস যদি কেউ এই সময় করতে পারে, করা উচিত। দিন শুরু হোক তেলাওয়াত দিয়ে। উতলু মা উহিয়া ইলাইক, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন যে তোমার উপর যা ওহী করা হয়েছে সেটি তুমি তেলাওয়াত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা তাসাউফ বা আত্মশুদ্ধি এটি কিভাবে অর্জন করতেন। এখানে পাদটিকে বলে রাখি যে সিয়ামে রমাদানের মূল লক্ষ্যই হলো তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন যে আপনি তো আত্মশুদ্ধি জগৎ বা তাসাউফ জগতের গুরু, তো আপনি কিভাবে আত্মাকে আপনারা শুদ্ধ করতেন সাহাবায়ে কেরাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ৩টি উপায়ে আত্মাকে শুদ্ধ করতাম। এর একটি উপায় হলো বেশি বেশি নফল সালাত, ফরজের বাইরেও প্রচুর পরিমাণ সালাত, আর প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত এবং প্রচুর পরিমাণ আল্লাহর জিকির। তো এখন তোমাদের যুগে শুধু জিকিরটা আছে, প্রচুর তেলাওয়াত এবং প্রচুর সালাত নেই। সে কারণে আমি দৃষ্টি আকর্ষণ করব, এটি সূরা আল আনকাবুতের এই আয়াতের ভিতর উতলু মা উহিয়া ইলাইকা ৪৪-৪৫ আয়াত, এইখানের তাফসিরের ভিতরে এই ঘটনা আনা হয়েছে, এই ব্যাখ্যা আনা হয়েছে। তো তাসাউফ বা আত্মশুদ্ধির সেরা উপায় হলো বেশি বেশি নফল সালাত আদায় করা। এটি রমজানের বাইরে যেমন সত্য, রমজানের ভেতরে আরও বেশি সত্য। সে কারণে আমরা ইশরাকের সালাতটি আদায় করব। মাগরিবের পর ৬ রাকাত আওয়াবিনের সালাত আদায় করলে ১২ বছর নফল বন্দেগীর সওয়াব দেবেন, এটি হাদিসের ভিতরে আসে। ৬-এর কম বেশি সংখ্যার কথা উল্লেখ রয়েছে। এছাড়া বলা হয়েছে যে কলিলাম মা ইয়াহজাউন, খুব কম সময় তারা ঘুমায়। তাতাজাফা জুনুবহুম আনিল মাদাজি, বিছানা থেকে তাদের পার্শ্বদেশ আলাদা থাকে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে তারা মাগরিবের নামাজ পড়ে খান্তি দেয় না, বরং মাগরিবের পরে কিছু নফল সালাত আদায় করে বিছানায় শুয়ে পড়ে না। তো সেই হিসেবে আওয়াবিনের সালাতের একটা গুরুত্ব আছে। এছাড়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তারাবির সালাতকে বলা হয়েছে কিয়াম। এই কিয়াম যারা করবে তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তো নফল বা সুন্নাতে মুআক্কাদা সালাত হিসেবে এমনি যা ফরজের সাথে রয়েছে, তার বাইরে তারাবির সালাত একটি অতিরিক্ত সুন্নাতে মুআক্কাদা, এটি আমরা আদায় করব। অতএব আমি সালাত কেন্দ্রিক যে কর্মসূচিটি দিতে চাই, হাদিসের ওই কর্মসূচি যথেষ্ট। ইশরাক, আওয়াবিন, তারাবির সালাত এবং তাহাজ্জুদের সালাত। আর কোরআন তেলাওয়াত এটি শেষ রাতেও আমরা করতে পারি, আসরের আগে করতে পারি এবং কোরআন তেলাওয়াত সকালবেলা করতে পারি। আর এর বাইরে যদি আমরা সংক্ষেপে ২-১টি কাজ বা কর্মসূচির কথা সময় অনুযায়ী আমরা বলতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে ইফতারের আগে দোয়া করা। হাদিস শরীফে এসেছে যে ইফতার সামনে নিয়ে যে দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি ফেরত দিবেন না। এই সময় ১০ লাখ বা তারও বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য ব্যক্তিগত দোয়া এবং সকলকে নিয়ে দোয়া এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা যদি এভাবে সাহারি, ইফতার, তারাবি, সিয়াম এবং সিয়ামের ভিতরে গিবাত, মুখের খেয়ানাত, চোখের খেয়ানাত, কানের খেয়ানাত ইত্যাদি না করি, সময় অনুযায়ী কাজগুলো যদি সম্পন্ন করি এবং ইফতারের ক্ষেত্রে যদি আমরা খাবারের ভিতরে সংযম অবলম্বন করি, যেমন সাদা পানি, শরবত, ফল ফলারি, খেজুর, চিরা বা ভেজা খাবার, এগুলোকে যদি আমরা প্রাধান্য দিই, শুকনো ভাজা পোড়া দিয়ে যদি আমরা আমাদের ইফতারকে ডিস্টার্ব না করি, তাহলে আমাদের তাহাজ্জুদ, তারাবি এবং শেষ রাতের সাহারি এটি সুন্দর হবে, আমাদের রমজান সুন্দর হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।